আমার হাতে এগ প্ল্যান্ট অর্থাৎ বেগুন। বেগুন নাম শুনে মনে হয় এই বেগুনের এই সবজিটার কোনো গুণ নাই, কিন্তু আমরা জানি অনেক পুষ্টি গুণে সমৃদ্ধ এই সবজিটি। এবং বাজারে সিজনে তো একটু দাম কম থাকে, কিন্তু অনেক মূল্য, বিশেষ করে ঢাকা শহরের বাজারে। তো অনেকের মনে প্রশ্ন আছে যে বেগুন শব্দটার নাম কেন হলো বেগুন, কারণ কোনো গুণ নেই। আসলে কানা মেয়ের নাম পদ্মলোচন, অর্থাৎ নামের সাথে গুণ সবসময় মিলে যাবে এমন কথা নয়। তবে এই শব্দটা কিভাবে আসলো বেগুন, তার একটু ব্যাখ্যা আমি দিব এখন। প্রায় 4 থেকে 10,000 বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কিছু মানুষ তৎকালীন ভারতের যে নাগপুর, ছোট নাগপুর অঞ্চলে, যেটা আজকে আমরা উড়িষ্যা বলি, ওইখানে বসবাস শুরু করে। এদেরকে বলা হয় হলো মুন্ডা সম্প্রদায়। এই মুন্ডা সম্প্রদায়ের এই প্রথম এই কাঁটাযুক্ত এই সবজিটা নিয়ে আসে মুন্ডা সম্প্রদায়, এবং এটা তারাই প্রথম এটা রন্ধন কৌশল আবিষ্কার এবং এটিকে তাদের খাবারের নিত্য নৈমিত্তিক খাবার হিসেবে, প্রতিদিনের খাবার হিসেবে এটাকে ঠাঁই দেয়। তো তাদের কাছে এই যে সবজিটা, এটার নাম ছিল হচ্ছে ভার্তাকু। মুন্ডারা এটা কি বলতো? মুন্ডারা বলতো এটাকে ভার্তাকু। এটারই পরে অপভ্রাংশ হয়ে সংস্কৃত ভাষায় হয়ে যায় ভোতিঙ্গানা। ভোতিঙ্গানা, এই ভোতিঙ্গানা হিন্দিতে আবার অপভ্রাংশ হয়ে হয় বেগান। এই বেগান থেকে অপভ্রাংশ হয়ে বাংলায় বেগুন হয়েছে, অর্থাৎ এটা একটা অপভ্রাংশ শব্দ। কিন্তু আমরা জানি কি বাংলা ভাষায় কোনো বিদেশি শব্দকে গ্রহণের সময় নিজেদের প্রচলিত কিছু শব্দের সাথে মিল করে শব্দটিকে নির্মাণ করা হয়। যেমন হসপিটাল বাংলায় এসে হয়ে গেল হাসপাতাল। হাঁস আর পাতাল দুটো পরিচিত শব্দ, সেটা আবার বাংলায় এসে ওই রকম। অ্যানানাস বাংলায় এসে হয়ে গেল আনারস। তো এরকমভাবে এই বেগান হয়ে গেল বাংলায় হচ্ছে বেগুন। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আবার বেগুনকে বলা হয় বাগুন। তো এটা আবার সুন্দর একটা ব্যাখ্যা দেয় কি, বাহ কি গুণ, তাই এর নাম হয়েছে বাগুন। তো এই হলো বেগুনের শব্দগত উৎপত্তির তথ্য। ধন্যবাদ।